আমি এখানে কোনো নেতা নই, আমি হাতিয়ারি মাটির ছেলে। আমি এসেছি আমাদের শহীদ রিটন ভাইয়ের কবর জিয়ারত করতে, বাবা মা অসুস্থ তাদেরকে দেখতে, কোনো শোডাউন দিতে বা কোনো দল দেখাতে আমি এখানে আসি নাই। তারপরে আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখানে এসেছেন, একসাথে আমাকে এখানে গ্রহণ করেছেন। এখানে আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে আপনাদেরকে আমি দুইটা কথা বলতে চাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। আপনারা এখানে 1000 জন একত্রিত হয়ে দাঁড়িয়েছেন, একসাথে যেভাবে আমাকে গ্রহণ করার জন্য 1000 জন এসেছেন। আমি বলবো, আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে সারা দেশ থেকে 15 বিচারের মুখ পাঠনের যুদ্ধে নেমেছি, আমরা যে দেশের সংস্কারের উদ্দেশ্যে নেমেছি, আমাদের হাতিয়ার মানুষজন সেখানে আমাদের সঙ্গ নিবে। সারা দেশের সংস্কার, এই জাতি 53 বছরের একটা বাংলাদেশের মানুষজন যে অধিকার বঞ্চিত, সেই অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার লড়াই আমরা নেমেছি। আমরা এই দেশের মানুষকে নতুন দিতে চাচ্ছি, নতুন দিশা দিতে চাচ্ছি, আর সেটা আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এবং সুশৃঙ্খল ভাবে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, পাশে দাঁড়ান, তাহলে কেবল আমরা এটা পারবো। আমরা ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের একটি ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছি। আমরা ছাত্র জনতা, এই দেশের মানুষ, এই দেশের গণমানুষ, আমরা একটা সরকার রিফর্ম করেছি। এই সরকার ছাত্র জনতার, এই সরকার এই দেশের মানুষের। আমাদের কাজ এই সরকারকে সাহায্য করে দেওয়া। কোন রাজনৈতিক দলের মাধ্যমে আমাদের দেশের ফ্যাসিস্ট সরকারের উৎখাত হয় নাই। এই ফ্যাসিস্ট সরকারের উৎখাতে অবদান রেখেছে এই দেশের ছাত্র জনতা। এখানে কেউ যদি মনে করে থাকে তারা তাদের মতো করে সারা দেশেই যেখানে হোক কোন ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব চালাইতে হবে, সেখানে ছাত্র জনতা প্রতিরোধ করবে। আর ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতা প্রতিরোধের মধ্য দিয়ে এই দেশের সংস্কার নিশ্চিত করা হবে। গতকালে আনসার বাহিনী এদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল, সেখানে ছাত্র জনতা জবাব দিয়েছে। সারা দেশের যেখানেই যারা লুটতরাজ, হানাহানি, চাঁদাবাজি, দখলদারিত্বে মেতে উঠবে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের অবস্থান জানান দিতে হবে। কোন সুযোগ নেই অন্যায়কে প্রশ্রয় দেওয়ার, আর সেই অন্যায়ের প্রতিবাদ কিন্তু সবাইকে ঐক্যবদ্ধভাবে একসাথেই করতে হবে। একা কারো দিকে তাকিয়ে থাকলে সম্ভব নয় কোন ধরনের অন্যায়ের প্রতিরোধে। আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছি আগে, সামনের দিকে দেশের সংস্কারে, এই দেশের মানুষের কল্যাণে, এই দেশের মানুষের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধে আমাদের সকলকে সেই ঐক্যবদ্ধভাবে একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে। একটা কথাই মনে রাখতে হবে, 24-এর বাংলাদেশ ছাত্র জনতার, 24-এর বাংলাদেশ ছাত্র জনতার, কোন চাঁদাবাজের নয়, কোন দখলদারদের নয়। এই ছাত্র জনতাই নিশ্চিত করবে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে। এর বাইরে, ছাত্র জনতার বাইরে আর কারো ন্যূনতম অধিকার নেই এদেশের কিভাবে চলবে, এদেশ কিভাবে সংস্কার হবে, সে ব্যাপারে এখন আর কথা বলার। তো 24-এর বাংলাদেশ ছাত্র জনতার সামনে বাংলাদেশ কিভাবে চলবে সেটার নিশ্চিত হয়ে দেবে এই দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হবে। আপনাদেরকে বলবো, ঐক্যবদ্ধ থাকুন, অন্যায়ের প্রতিবাদ করুন, প্রত্যেকে মিলে অন্যায় করুন। আমি শুনেছি এখানে অনেক